السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে সফর মাসের দ্বিতীয় জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবার এনে আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ সালাম পেশ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহা। মানুষ কি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম পালন করে, মতাদর্শ পালন করে জান্নাতে যাওয়ার চেষ্টা করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমানে যা কিছু রয়েছে, জমিনে যা কিছু রয়েছে, সব কিছু মুসলিম। সুবহানাল্লাহ। আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহকে স্বীকার করে, আল্লাহর ইবাদত করে।
মানুষ এবং জিন জাতির অনেকে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ইবাদত করে, অনেকে করে না। কিন্তু মানুষ এবং জিন জাতি বাদ দিলে আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি কেউ বাদ নাই, সবাই আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। শুধুমাত্র মানুষ এবং জিন জাতির অনেকে আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, অনেকে করে না। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু মান ফীহিন্না। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর ইবাদত করে। আল্লাহ বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তাদের তাসবিহগুলো, তাদের জিকিরগুলো তোমরা বুঝতে পারো না, অনুধাবন করতে পারো না। তো যে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই ইসলামের মধ্যে আত্মশুদ্ধির গুরুত্ব অনেক বেশি। আমাদের ভারতবর্ষে আত্মশুদ্ধির নামে অনেকে, সবাই না, অনেকে এমন কিছু কাজ করে যেগুলো মোটেও আত্মশুদ্ধি নয়। আত্মশুদ্ধির নামে এমন অনেক কাজ করা হয় যেগুলো মূলত আত্মশুদ্ধির বিপরীত, কিন্তু সেগুলোকে আত্মশুদ্ধিমূলক কাজ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। নিজের মন মতো কতিপয় কাজ করে সেগুলোকে আত্মশুদ্ধিমূলক কাজ বলে চালিয়ে দেওয়ার কোনো অপশন ইসলামে নাই, আল্লাহ এবং তার রাসূল দেন নাই। তবে আত্মশুদ্ধির নামে যারা ভণ্ডামি করে, নারী পুরুষ একত্রে নাচানাচি করে এবং বলে এটা হচ্ছে আত্মশুদ্ধির একটা জায়গা, এখানে আসলে নাকি মানুষ আত্মশুদ্ধি অর্জন করে, এই যে কথাগুলো অনেকে বলে, বা আরও অনেক পাপাচারে লিপ্ত হয়ে ধর্মের নামে অধর্ম করে আত্মশুদ্ধিমূলক কাজ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা যে অনেকে করে, সেগুলোর বিরোধিতা যেরকম আমরা করব, সেগুলো থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা যেরকম করব, মানুষকে বোঝানোর চেষ্টা যেরকম করব, সেই সাথে ইসলামে যে আত্মশুদ্ধি বলে একটা বিষয় আছে সেটাও আমরা মেনে নিয়ে সেই অনুযায়ী আমল করতে হবে। যেমন জিকির কিন্তু ইসলামে আছে, কোরআনে জিকিরের কথা বলা আছে, হাদিসে জিকিরের কথা বলা আছে। কোরআনে বলা আছে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করলে কলব পরিষ্কার হয়, কলুষতা মুক্ত হয়, ডিপ্রেশন দূর হয়, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি পায়। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া তাকফুরুন, আমাকে স্মরণ কর, আমার জিকির কর, আল্লাহ বলছেন আমি তোমাকে স্মরণ করব। তো জিকির যেরকম আছে, কিন্তু জিকিরের নামে আবার অনেক কিছু হয় যেগুলো মোটেও আদৌ জিকির নয়। তো ওই জিকিরের বিরোধিতা করতে গিয়ে, অর্থাৎ জিকিরের নামে যে ভণ্ডামিগুলো করা হয় ওইগুলোর বিরোধিতা করতে গিয়ে যেন এরকম না হয় যে আমরা সত্যিকার যে জিকির আছে সেটা থেকেই বিরত থাকি, এরকম যেন না হয়। ঠিক অনুরূপভাবে আত্মশুদ্ধির নামে যেই অপকর্মগুলো অনেকে করে যেগুলো মোটেও আত্মশুদ্ধি নয়, সেগুলোর বিরোধিতা করতে গিয়ে যেন এরকম না হয় যে আত্মশুদ্ধি বলে যে একটা জিনিস আছে সেটা থেকে আমরা দূরে থাকি, এরকম যেন না হয়। দেখবেন অনেকে ব্যালেন্স রক্ষা করতে পারে না, এটা আমি অনেক বলেছি। অনেক মানুষ আছে যারা আলেমদের বিরোধিতা করতে গিয়ে ইসলামের বিরোধিতা করে। সে বিরোধিতা করতে করতে, এটা গ্রামেগঞ্জে এরকম সাধারণত মানুষ থাকে না, এটা শহরে থাকে অনেক কথিত উচ্চশিক্ষিতের মধ্যে, যে আলেমের বিরোধিতা করতে গিয়ে সে একদম প্রথমে আলেমের বিরোধিতা দিয়ে শুরু হয়, করতে 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 একসময় আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা শুরু করে দেয়। কোনো আলেমের বিরোধিতা করা যাবে না এটা আমি বলছি না, বিরোধিতা করার মতো কাজ থাকলে তো অবশ্যই করতে হবে,
তো বিরোধিতার নামে তো এরকম কিছু করা যাবে না যেটা ইসলাম বিরোধী হয়ে যায়। ঠিক অনুরূপভাবে আত্মশুদ্ধি নামে যে অপকর্মগুলো করা হয় সেটার বিরোধিতা করতে গিয়ে আত্মশুদ্ধি বলে যে একটা বিষয় আছে সেটার বিরোধিতা করা যাবে না। যেমন নবীর মহাব্বত থাকা কিন্তু মুমিনের লক্ষণ, মানে নবীর প্রেম যদি কারো মধ্যে না থাকে সে কিন্তু জান্নাতে যাবে না, এটা হাদিস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, জান্নাতি হতে পারবা না, যতক্ষণ না তোমাদের পিতামাতা, সন্তানাদি এমনকি পৃথিবীতে যা আছে সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারো। এবং কোরআনেও আছে সূরা তাওবার মধ্যে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। কিছু বিষয়ের আলোচনা করে আল্লাহ তাআলা বলছেন, যেমন কুল ইন কানা আবাকুম ওয়া আবনাকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। 8টা জিনিসের উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই 8টা জিনিসের চাইতে যদি এই 8টা জিনিসের মধ্যে সব কিছু চলে আসে, তো আল্লাহ বলছেন এই সব কিছুর চাইতে যদি আল্লাহকে বেশি ভালোবাসতে না পারো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তার রাসূলকে বেশি ভালোবাসতে না পারো, ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে আযাবের অপেক্ষা করো। তো আমরা জানি যে নবীকে ভালোবাসা মুমিনের লক্ষণ। তো এই নবীর ভালোবাসার নামে অনেকে আবার অতিরঞ্জন করে, নবীকে আল্লাহর আসনে বসায়। অলিয়া উলিয়াদেরকে ভালোবাসার নামে অনেকে অতিরঞ্জন করে, সবাই যে করে তা নয়, অনেকে হয়তো বা ব্যালেন্স রক্ষা করতে পারে যাদের উপর আল্লাহর হেদায়েত আছে। কিন্তু যে সমস্ত ভণ্ডরা নবীর ভালোবাসার নামে অতিরঞ্জন করে, তাদের অতিরঞ্জনকে ডিনাই করতে গিয়ে, এগুলোর ব্যাপারে মানুষকে সতর্ক করতে গিয়ে সত্যিকার অর্থেই যে নবীকে ভালোবাসতে হয় সেটা সীমারেখা কি সেটাও তো আমরা স্বীকার করতে পারি না, তাই না? আমাদেরকেও তো বলতে হবে হ্যাঁ নবীকে ভালোবাসতে হবে, কিন্তু ভালোবাসার মানদণ্ড হচ্ছে এরকম এরকম এরকম, এর বাহিরে গেলে সেটা মোটেও ভালোবাসা হবে না। একটা আল্লাহ তাআলা তো একটা সীমাবদ্ধতা দিয়েছেন, একটা লিমিট আছে, এর বাহিরে যাওয়া যাবে না। অলিকে ভালোবাসার নামে নবীর আসনে বসানো যাবে না, নবীকে ভালোবাসার নামে আল্লাহর আসনে বসানো যাবে না। সবাই যে বসায় আমি সেটাও বলছি না। সুতরাং যেই জিনিসটা আমি করি না, যেই বদ খাসলত আমার মধ্যে নাই, সেটাকে জোর করে আমার মধ্যে নেওয়ার কোনো কারণ নাই। সারা পৃথিবীর মানুষও যদি আমাকে চাপিয়েও দেয় যে হ্যাঁ এটা তুমি, আমি বলবো না এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর সেই জায়গায় তো আমরা তো কাউকে উদ্দেশ্য করেও বলি না। সুতরাং আমরা কেউ যেন কখনোই নিজের ঘাড়ে নিয়ে এরপরে অহেতুক কষ্টের মধ্যে না ভুগি। প্রিয় হাজিরিন, বলছিলাম যে আত্মশুদ্ধি ইসলামে আছে, এটার নামে কেউ বাড়াবাড়ি করলে সেটার বিরোধিতা আমরা করব। তবে আত্মশুদ্ধি মূলত কীরকম সেটাও মানুষকে বলবো এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করব। কোরআন হাদিসের পরিভাষায় এই আত্মশুদ্ধিকে তাজকিয়ায়ে নফস বলা হয়, কিন্তু আমাদের ভারতবর্ষে এই পরিভাষাটা খুব কম ব্যবহার হয়। যে কোনো জিনিস কোরআন হাদিসের পরিভাষাগুলো যদি আমরা ব্যবহার করি সবচাইতে উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সালাত, কোরআনে এটাই আছে। আরব ভাষী যারা, সৌদি আরব সহ যে সমস্ত দেশের মানুষ আরবিতে কথা বলে, তাদেরকে যদি আমরা গিয়ে বলি নামাজ, তারা জানেই না যে নামাজ বলে কিছু আছে কি না। আমি বলছি না যে নামাজ বলা যাবে না, কেননা নামাজ দ্বারা আমরা সালাতকে উদ্দেশ্য করি, কিন্তু উদ্দেশ্য করলেই মাঝে মাঝে না হয় বললাম, কিন্তু সারা জীবন এমন একটা পরিভাষা ব্যবহার করলাম যেটা আল্লাহ এবং তার রাসূল কোনোদিন করেন নাই।
তাহলে একটু গভীরভাবে যদি আমরা চিন্তা করি, এটা কি উচিত? মোটেও উচিত না। অনেক আলেমরা বলে থাকেন যে নামাজ ছিল অগ্নিপূজকদের একটা, পার্সিয়ানদের একটা উপাসনা, তাদের একটা ধর্মীয় কাজ, ওইটার নাম ছিল নামাজ। তো আমরাও যেহেতু সালাতের মাধ্যমে আল্লাহর ইবাদত করি, ওই তাদের পরিভাষাটা আমরা গ্রহণ করে সালাতকে আমরা নামাজ নাম দিয়ে দিলাম, এবং এটাই দেদারসে বলা হয়। সোম তথা যেটাকে আমরা রোজা বলি, রোজা বলি, সোম বলে মানুষ বোঝে না, কিন্তু আমাদেরকে মূলে ফিরে যেতে হবে, এবং এর মধ্যেই রয়েছে কল্যাণ। তো আত্মশুদ্ধির কোরআন সুন্নাহর সম্মত যে পরিভাষা, সেটা হচ্ছে তাজকিয়ায়ে নফস বা তাজকিয়াতুন নুফুস। এই তাজকিয়া শব্দের দুইটি অর্থ হয়ে থাকে। একটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র করা, যেমন বলা হয় জাক্কাইতু হাযা সাউব, আমি এই কাপড়টি পরিষ্কার করলাম। দেখছেন, জাক্কাইতু তাজকিয়া শব্দের সাথে মিল আছে। তো আরবিতে যদি বলা হয় যে আমি এই কাপড়টি পরিষ্কার করলাম, এটা আরবি হবে জাক্কাইতু হাযা সাউব, আমি এই কাপড়টি পরিষ্কার করলাম। তাজকিয়া শব্দের সাথে দেখুন মিল আছে। তাহলে তাজকিয়া মানে কি? পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করা, প্রথম অর্থ। সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, হাবিব খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি মানুষ থেকে সাদাকা গ্রহণ করুন, মানুষকে দেওয়ার জন্য আপনি সাদাকা গ্রহণ করুন। তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এই সাদাকার মাধ্যমে, এই সাদাকা গ্রহণ করার মাধ্যমে মানুষকে এবং মানুষের সম্পদগুলোকে তুতাহহিরহুম, আপনি পবিত্র করুন, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং পরিশুদ্ধ করুন। দেখছেন, ওয়া তুযাক্কিহিম তাজকিয়া শব্দের সাথে মিল আছে। তাহলে বুঝতে পারলাম তাজকিয়া শব্দের অর্থ হচ্ছে, প্রথম অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করা, দ্বিতীয় অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। যেমন আরবের মানুষেরা বলে জাকাল মাল ইয়াজকু, ইয়াজকু তাজকিয়া শব্দের সাথে মিল আছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে। জাকাল মালু ইয়াজকু, সম্পদ বৃদ্ধি পেয়েছে। ইসলামের যে অন্যতম একটি রুকন জাকাত, এই জাকাতকে তাজকিয়া শব্দের যে উভয় অর্থ, দুই অর্থ, এর বিবেচনাতে জাকাত বলা হয়। কেননা জাকাত দেওয়ার মাধ্যমে জাকাত দাতার অবশিষ্ট যে সম্পদ, সেই সম্পদ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র যেরকম হয়, একই সাথে বৃদ্ধিও পায়। সুবহানাল্লাহ। দেখেন, তাজকিয়া শব্দের সাথে জাকাত শব্দের একটু মিল আছে। তাজকিয়া আবার জাকাত শব্দের তো রূপান্তর হয়, রূপান্তরের কারণে এদিক সেদিক হয় আর কি। তো জাকাতকে এজন্য জাকাত বলা হয় যে জাকাত দাতার যে অবশিষ্ট সম্পদ, জাকাত দেওয়ার পরে যেটা থাকে, এই সম্পদ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয় এবং সেই সাথে বৃদ্ধিও পায়, এর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আর তাজকিয়ার পারিভাষিক সংজ্ঞা হচ্ছে ব্যক্তি নিজের নফসকে, আত্মাকে শিরিক থেকে, বেদাত থেকে, হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে মুক্ত রেখে একদম খাঁটি মানুষে রূপান্তরিত হওয়া। লিরিদাইল্লাহ, যা করবে সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। এই আত্মশুদ্ধির ব্যাপারটা হাদিসের মধ্যেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 52 নম্বর হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ। তার আগে আরেকটু বলে নিই যে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9টা বিষয়ের কসম করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি
নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো, পুত পবিত্র করলো, আত্মশুদ্ধি করলো, সে সফল। সুবহানাল্লাহ। ওয়াকাদ খাবা মান দাসসাহা। কিন্তু যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারল না, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারল না, সে ব্যর্থ, সে জাহান্নামী। হাদিসের মধ্যে এসেছে, কোনো মানুষ যখন কোনো অপরাধ করে, অন্যায় করে, তখন তার কলবের মধ্যে একটা কালো দাগের জন্ম হয়। আরেকটা করলে আরেকটা জন্ম নেয়। এর বিপরীতে ভালো কাজ করলে মুছে যায়। ব্যাপারটা এরকম নয়, আমরা আমাদের কলবটাকে যদি দেখার চেষ্টা করি তাহলে দেখে ফেলবো, এরকম না। এটা হচ্ছে একটা আধ্যাত্মিক বিষয়, ধর্মীয় বিষয়। একসময় মানুষ যখন পাপ করতে করতে বেশি করে ফেলে, তার সম্পূর্ণ কলবটা কলুষিত হয়ে যায়, তখন শয়তান তাকে যেভাবে পরিচালিত করতে চায় সে সেভাবেই পরিচালিত হয়। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খানায় কাবা নির্মাণ করলেন, কাবাঘর নির্মাণ করলেন তার সন্তানকে নিয়ে। ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাঈদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তিনি খানায় কাবা নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। হে আল্লাহ, ওয়াবআস ফীহিম রাসূলা, আপনি আমার সন্তানদের মধ্য থেকে একজন রসুল পাঠাইয়েন। আপনার ঘর আমি নির্মাণ করলাম, কিন্তু ঘরের যদি উপযুক্ত কোনো ইমাম না থাকে, নেতৃত্ব দেওয়ার কোনো মানুষ না থাকে, এই ঘর নির্মাণের প্রয়োজন কি? রাসূলাম মিনহুম, মানুষের মধ্য থেকে, আমার সন্তানদের মধ্য থেকে একজন নবী আপনি পাঠাইয়েন। এই নবীর কাজ কি হবে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতসমূহ, আপনার ওহীসমূহ, আপনার বার্তাসমূহ এই নবী মানুষের কাছে পৌঁছে দেবে, দ্বীনের দাওয়াত পৌঁছে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। যা রসুলের নিকট আল্লাহ তাআলা নাজিল করেছেন তা তিনি মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও, আমার একটি কথাও হলেও মানুষকে তোমরা জানিয়ে দাও। যা জানবে মানুষকে জানাবা। রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই রাসূল মানুষকে কিতাব শিক্ষা দিবে। আপনি যে কিতাব ওই রাসূলের প্রতি নাজিল করবেন তা তিনি মানুষকে শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, প্রজ্ঞা মানুষকে শিক্ষা দিবেন তিনি। ওই জাক্কিহিম, মানুষকে তিনি পরিশুদ্ধ করবেন। এই যে এখানে আছে তাজকিয়া, আত্মশুদ্ধি। ওই জাক্কিহিম, নবীর কাজ হচ্ছে যে চারটা কর্মসূচির কথা এখানে বলা আছে, এর মধ্যে একটা শেষেরটা হচ্ছে ওই জাক্কিহিম। তো আলেম উলামাগণ বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করলেন তাজকিয়াকে শেষে নিয়েছেন, কিন্তু না, তাজকিয়াটা হবে আগে। একটা পুরাতন বিল্ডিং যখন রং করা হয় তখন কি করা হয়? আগে ঘষে মেজে পুরাতন রঙগুলোকে ফেলে দেওয়া হয়, যাতে করে নতুন করে রং লাগালে এটা দীর্ঘস্থায়ী হয়, দেখতে সুন্দর দেখা যায়। কিন্তু কেউ যদি এরকম না করে, আগে রং লাগিয়ে পরে ঘষা মাজা করে, তাহলে যেই সেই, কোনো লাভ নাই। তো আগে তো ঘষা মাজা হবে, এরপরে যেটাকে সেট করা হবে সেটা থাকবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আত্মশুদ্ধিকে শেষে নিয়ে গিয়েছেন। আর আল্লাহ তাআলা এই দুআর পরিপ্রেক্ষিতে তিনি সূরা জুমার 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এখানে আল্লাহ তাআলা পরিশুদ্ধের ব্যাপারটা, তাজকিয়াকে আগে নিয়ে এসেছেন, যে না, ঘষা মাজা আগে হবে, আগে ঘষে মেজে তারপরে যেটা দেওয়া হবে সেটা থাকবে। তো যে হাদিসটা আমি বলতে চেয়েছিলাম আগে, যে বুখারী শরীফের 52 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, জেনে রাখো
মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, একটা গোশতের টুকরা আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, এটা যদি কলুষিত না হয়, গোটা শরীরটাই ভালো থাকে, মানুষটাই ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর এই গোশতের টুকরাটা যদি অপরিষ্কার হয়ে যায়, নোংরা হয়ে যায়, খারাপ হয়ে যায়, মানুষটাই খারাপ হয়ে যায়, গোটা শরীরটা খারাপ হয়ে যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলা ওয়াহিয়াল কলব, আর তা হচ্ছে মানুষের কলব। কলব যদি ভালো থাকে, মানুষটা ভালো, মানুষটা জান্নাতি। কলব যদি খারাপ থাকে, মানুষটা জাহান্নামী। এই জন্য আমাদেরকে আত্মশুদ্ধি করতে হবে, কলব পরিষ্কার যেন থাকে, কলব যেন কোনোভাবেই কলুষিত না হয়। মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে যে পার্থক্য, তা হচ্ছে কলব। অন্যান্য প্রাণী সঠিক জিনিস হৃদয়ঙ্গম করতে পারে না। একটা গরুকে যতই বলা হোক, ওই ক্ষেত এটা আমার না, এটা আরেকজনের, ওখানে মুখ দিবা না, সে বুঝবে না, সে মুখ দিবেই। সেই কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, এই বুঝ আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি ছাড়া অন্য কোনো প্রাণীকে ওইভাবে দেন নাই। একজন কবি খুব সুন্দর করে বলেছেন, দেখুন আমরা যাদেরকে মানুষ বলি, এই মানুষের মধ্যেও পার্থক্য আছে, মানুষ নামের অমানুষও আছে। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে মানুষ মনে হলেও তারা আসলে মানুষ নামের অমানুষ। কবি সুন্দর করে বলেছেন, গরবা সুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহেল হাম এক সাবুদে, যে চেহারা থাকার নাম যদি মানুষ হতো, হাত থাকার নাম যদি মানুষ হতো, চোখ থাকার নাম যদি মানুষ হতো, পা থাকার নাম যদি মানুষ হতো, কথা বলতে পারার শক্তি থাকলেই যদি মানুষ হতো, একই রকম হতো, তাহলে আবু জাহেল এবং নবী মুহাম্মদের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যা ছিল তার মধ্যেও তা ছিল। এমনকি আত্মীয়তার সূত্রে কবি বলছেন যে উভয়কে দেখতে অনেকটা একই রকম দেখা যেত। সম্পূর্ণ তো সম্ভব না, কারণ একজন হচ্ছে আল্লাহর নবী, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখতে উভয়কে একই রকম দেখা যেত। কিন্তু কবি বলছেন যে একজন হচ্ছেন মহামানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, আরেকজন হচ্ছে মানুষের নামে অমানুষ। গরবা সুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহেল হাম এক সাবুদে, যে চেহারা থাকার নামই মানুষ না। এখন আমরা মানুষ দাবি করে যদি মানুষ হত্যা করি, অমানুষের মতো কাজ করি, তাহলে এই মানুষ দাবি করে আসলে মুক্তি পাওয়া যাবে না। এর চাইতে বরং অন্যান্য পশু প্রাণী যেগুলো আছে সেগুলোই তো ভালো এই জাহান্নামী মানুষের তুলনায়, কেননা তাদের কোনো জবাবদিহিতা নাই। তারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। আর মানুষ আর এবং জিন জাতি হয় জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। অনেক সাহাবীরা, প্রসিদ্ধ সাহাবী যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় দিয়েছেন, তারা পর্যন্ত পরকালের চিন্তা করে এমন কান্নাকাটি করতেন, অনেক সময় বলতেন, আল্লাহ মানুষ না হয়ে যদি পশু পাখিও হয়ে যেতাম, মানুষ হয়তো জবাই করে খেয়ে ফেলতো, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করতো, আমার হয়তো কষ্ট হতো, কিন্তু আমার তো কোনো জবাবদিহিতা ছিল না পরকালে, আমি জবাবদিহিতা থেকে বেঁচে যেতাম। জান্নাতি মানুষ যারা, তারা পর্যন্ত এইভাবে চিন্তা করত। আর আমরা অনেকেই কি করি, যে অমুক বাবা সে তো আমাকে পার করে নিবেই, আমার তো আর কোনো চিন্তা নাই, এটা মনে করে একদম সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করি, ডর ভয়হীন জীবনযাপন করার চেষ্টা করি, তাকওয়াবিহীন জীবনযাপন করার চেষ্টা করি অনেকে। তো কবি আরো বলছেন, গরবা কুওয়াত আদমি ইনসাবুদে গাও খরাজ আদমি, হ্যাঁ গাও খরাজ
আদমি বেহতার শুদে, যে শক্তি থাকার নাম যদি মানুষ হতো তাহলে মানুষ আর মানুষ হতে পারতো না, এই হাতি হয়ে যেত মানুষ। কেননা মানুষ থেকে হাতির শক্তি বেশি, মানুষ থেকে বাঘের শক্তি বেশি, সিংহের শক্তি বেশি। শারীরিক যে শক্তি, হ্যাঁ মেধার শক্তি, ওইটা তো মানুষের বেশি। হ্যাঁ ওইটা যদি খাটানো হয় তাহলে তো মানুষ আর মানুষ না আবার অমানুষ হওয়ার কোনো অপশনই থাকে না, সে আল্লাহওয়ালা হয়ে যাবে। কিন্তু শারীরিক শক্তি যদি আমরা খেয়াল করি, মানুষের চাইতে অন্যান্য অনেক প্রাণী আছে যেগুলোর বেশি। তো এই কলবটা প্রথমত 3 প্রকার, অনেক প্রকার আছে আলেম ওলামাগণ কিতাবের মধ্যে লিখেছেন, কিন্তু সবগুলো প্রকারকে আবার যদি অল্পের মধ্যে নিয়ে আসা হয় তাহলে 3 প্রকারের মধ্যে সেটা সীমাবদ্ধ হয়ে যায়। প্রথম প্রকার হচ্ছে আল কলবুস সালিম, সুস্থ কলব, সুস্থ দিল, সুস্থ হৃদয়, সুস্থ হার্ট। এই সুস্থ কলবের অধিকারী যারা, তারা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। সূরাতুশ শুআরা এর 88-89 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, পরকালে সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে না। কি কাজে আসবে সেটা আল্লাহ বলছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ কলব নিয়ে যারা আল্লাহর নিকট যেতে পারবে, কলবে সালিম নিয়ে যারা আল্লাহর নিকট যেতে পারবে, কলুষতা মুক্ত কলব নিয়ে যারা আল্লাহর নিকট যেতে পারবে, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যেই পরকালের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, পরকালে মানুষ তার ভাই থেকে পালাবে, ভাই ভাইকে অস্বীকার করবে, ও উম্মিহি ওয়া আবি, মাকে অস্বীকার করবে, বাবাকে অস্বীকার করবে, মা কোনো কাজে লাগবে না, বাবা কোনো কাজে লাগবে না, ও সাহিবাতিহি ওয়া বানি, সঙ্গী থেকে পালাবে, সঙ্গীর কোনো কাজে আসবে না, অবানি সন্তান থেকে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনু ইউগনি, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, নাফসি নাফসি করবে। ওই সময় তারাই কেবল জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে, তাদের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, যারা কলবে সালিমের অধিকারী, যাদের কলব কলুষতা মুক্ত সুস্থ কলব নিয়ে যারা আল্লাহর নিকট যাবে। আমাদের কলবকে যেন আল্লাহ তাআলা কলবে সালিমের অধিকারী করে দেন, সুস্থ কলব করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় প্রকার কলব হচ্ছে অসুস্থ কলব। এই প্রকারের উদাহরণ আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে দিয়েছেন। অনেকগুলো উদাহরণ আছে, তার মধ্যে একটা দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ফি কুলুবিহিম মারাদ, যে এই মানুষগুলোর কলবের মধ্যে ব্যাধি রয়েছে, রোগ রয়েছে। কুকাম করে তারা কলবটাকে কলুষিত করেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা এই ব্যাধিকে আরো বাড়িয়ে দেন, কেননা তারা এখান থেকে ফিরে আসতে চায় না, মাঝে মাঝে আবার ভালো কাজও করে। এই কলবের উদাহরণ হচ্ছে নামাজও ভালো লাগে, নামাজও পড়তে মনে চায়, আবার গান বাজনাও ভালো লাগে, ভালো কাজেও আনন্দ হয়, আবার খারাপ কাজ করলে তাতেও অনেকের আনন্দ হয়। এটা এই জন্য যে কলব কলুষিত হয়ে গিয়েছে, কলব অসুস্থ হয়ে গিয়েছে। এরপরে 3 নম্বর কলব হচ্ছে আল কলবুল মাইয়িত, মৃত্যু কলব, যে কলব মরে গিয়েছে। ওই যে বলেছিলাম কালো দাগ পড়ে, কালো দাগ পড়তে 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 সম্পূর্ণ কলব একদম কলুষিত হয়ে সে ব্যক্তি শয়তানের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এখন শয়তান তাকে পরিচালিত করে। ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম। আমি অনেক আগে বলেছিলাম, অনেক আগে না, কয়েক মাস আগে হবে, যে জিনে ধরা যে রোগী, এই জিন যাকে ধরে, জিন
নিয়ন্ত্রণ নিয়ে নেয়। যাকে ধরে তার মুখ দিয়ে কথা বলা হয়, কথাগুলো কিন্তু তার না, কথাগুলো জিনের, কিন্তু যাকে ধরে তার মুখ দিয়ে বের হয়। অনুরূপভাবে শয়তান যাকে ভালোভাবে ধরে তার মুখ দিয়ে কথাগুলো বের হলেও মূলত কথাগুলো শয়তানের, শয়তান তাকে পরিচালিত করে, শয়তানের নিয়ন্ত্রণে সে চলে। তো মৃত্যু কলবের উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিন জাতির মধ্যে এরকম অনেক মানুষ এবং জিন জাতি রয়েছে যাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছেন, তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে, তারা জাহান্নামী। কারা এরা? আল্লাহ বলছেন, লাহুম কুলুব, এই মানুষগুলোর কলব আছে, হৃদয় আছে, লা ইয়াফকাহুনা বিহা, এই কলব দিয়ে তারা সঠিক জিনিস অনুধাবন করতে পারে না, সত্য জিনিস অনুধাবন করতে পারে না। পাপ করতে 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 কলবটাকে কলুষিত করে ফেলেছে, আত্মশুদ্ধি নাই, এরা জাহান্নামী। ওয়ালাহুম আয়ুন লা ইউবসিরুনা বিহা, এরা হচ্ছে তারা যাদের চক্ষু আছে কিন্তু এই চক্ষু দিয়ে তারা সঠিক জিনিস দেখতে পায় না, সঠিক জিনিস দেখতে পায় না। ওয়ালাহুম আযান লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, ভালো জিনিস শুনতে পায় না, ভালো জিনিস শুনে না, ভালো জিনিস শুনলেও ডিনাই করে চলে যায়, এদের কলব মরে গিয়েছে। আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, যে এই মানুষগুলো এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। কেননা চতুষ্পদ জন্তুর চোখ আছে, কলব আছে, কান আছে, কিন্তু তারা অনুধাবন করতে পারে না, দেখতে পারে না, সত্য মিথ্যা যাচাই করতে পারে না, কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা তারা বুঝতে পারে না, শুনতে পারে না, শুনে কিন্তু বুঝতে পারে না যে কোনটা সঠিক কোনটা বেঠিক বা কি বলছে। এজন্য আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। যদিও আমরা মানুষ মনে করি, আল্লাহ বলছেন বালহুম আদল, এরপরে বলছেন না না, চতুষ্পদ জন্তু না, বরং এর চাইতেও নিকৃষ্ট। কেননা চতুষ্পদ জন্তুকে আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করেছেন, তার পক্ষে সঠিক জিনিস বোঝার কোনো ক্ষমতা কোনোদিনও হবে না। সে মানুষের ভাষা বুঝবে না, মানুষের ভাষায় কথা বলতে পারবে না, সঠিক জিনিস উপলব্ধি করতে পারবে না। তাকে যতই বলা হোক অমুকের খেতে ঘাস খাবা না, ধান খাবা না, কিছু সময় সে বুঝলেও হয়তো ওইভাবে তাকে ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু তারপরে সে ভুল করবেই। যদিও আল্লাহর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে পশু পাখির কোনো ভুল নাই। আমরা মনে করি আর কি, অনেক মানুষ তাদের খেতে খামারে গরু ছাগল চলে গেলে তারা এত বেশি রাগান্বিত হয়, রাগান্বিত হওয়াটা স্বাভাবিক। কেননা তিনি যে জমি লাগিয়েছেন আরেকজনের গরু ছাগল হাঁস এসে নষ্ট করবে, এই জন্য তিনি লাগান নাই। তো ওনার রাগ করার, কষ্ট পাওয়ার অধিকার ওনার আছে, কিন্তু সেটা তো পশুকে কষ্ট দিয়ে তিনি তার রাগ নিবারণ করবেন না। এই পশুর মালিক যিনি তাকে বলবেন, কিন্তু পশুকে অনেকে আক্রমণ করে না, পশুকে আক্রমণ করা যাবে না, এটা আল্লাহ তাআলা কোনোভাবেই বরদাস্ত করবেন না। তো আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, এই ধরনের মানুষ যাদের কলব আছে, হার্ট আছে, কিন্তু সঠিক জিনিস যারা বুঝতে পারে না, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। এরপর আল্লাহ বলছেন না বালহুম আদল, বরং এর চাইতে বেশি নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফেল, অমনোযোগী। তো কলব যে রোগাক্রান্ত হয়, কেন হয়? অনেক কিছু বলা আছে কিতাবের মধ্যে। বিভিন্ন আলেম কোরআন হাদিসের আলোকে বিভিন্নভাবে তারা বোঝানোর চেষ্টা করেছেন, এক একজন এক এক দৃষ্টিভঙ্গি লালন করে কিতাব রচনা করেছেন। তবে আমরা যেটা পেয়েছি যে মানুষের কলব কেন রোগাক্রান্ত হয়, এর কয়েকটি কারণ আমি বলবো। প্রথম হচ্ছে, এক নম্বরে হচ্ছে ফযুলুল কালাম, মানুষের কলব যে নষ্ট হয়, মানুষ যে গাফেল হয়ে যায়, মানুষের অন্তর্চক্ষু যে দৃষ্টিহীন হয়ে যায়,
এটার কারণ হচ্ছে ফজুলুল কালাম তথা অতি কথন, প্রয়োজন ছাড়া কথা বলা, বেশি বেশি কথা বলা, আল্লাহর জিকির থেকে দূরে থাকা, ইবাদত থেকে গাফেল থাকা, এটা একটা কারণ। আল্লাহ তাআলা আমাদের মুখ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, আল্লাহর শুকরিয়া। কত মানুষ আছেন যাদেরকে আল্লাহ তাআলা এই ক্ষমতাও দেয় নাই, কথা বলতে পারে না, নিজের মতামত পেশ করতে পারে না। অবশ্যই তাদের শাস্তির ব্যাপারে বা তাদের হিসাব জবাবদিহিতা আল্লাহ তাআলা সহজ করে দেবেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে নিয়ামত দান করেছেন, আমাদের হাত আছে, দুইটা পা আছে, দুইটা মুখ আছে, চোখ আছে, কান আছে। তো এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসিত করবেন, কিভাবে ব্যবহার করেছো। যে মুখ আল্লাহ তাআলা দিয়েছেন, এই মুখ দিয়ে আমরা যা ইচ্ছা তা বলতে পারি না। কোরআনের মধ্যে আছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো কোন সাক্ষ্য সবচাইতে বড় সাক্ষ্য, কোনটা সবচাইতে বড় সাক্ষী, কোনটার মধ্যে ফজিলত আছে, সওয়াব আছে। সেটা হচ্ছে কুলিল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যক্তি এই সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, হুকুমদাতা নাই, বিধানদাতা নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তো মুখ আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিষয়গুলো জপতে হবে, আল্লাহর জিকির করতে হবে। মুখকে কলুষিত করা যাবে না, কেননা কলব নষ্ট হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে বেশি কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা, গীবত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদার হতে পারবে, যে ব্যক্তি দুইটা জিনিসের প্রতিশ্রুতি দিতে পারবে যে এই দুইটা জিনিস সে যথাযথভাবে ব্যবহার করবে, তার জন্য আমি নবী জান্নাতের সুপারিশ করব। সুবহানাল্লাহ, জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। তা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে জিহবা, কথা বলা, খারাপ কথা বলবে না, গালমন্দ করবে না, গীবত করবে না। এক নম্বর এটা। আরেকটা হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। এই দুইটা জিনিস যথাযথভাবে যে যথাস্থানে যথাযথভাবে প্রয়োগ করবে, তার জান্নাতের জিম্মাদার আমি নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর আরেকটা হাদিস আছে যে জারাহা, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, একটা প্রবাদ আর কি, জারি কথা হোক, জারাহাতুস সিনান ইলাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। যে তীরের যে আঘাত, এই আঘাত অনেক সময় শুকিয়ে যায়। অস্ত্র দিয়ে যে আঘাত করা হয়, ট্রিটমেন্ট করলে শুকিয়ে যায়, ভালো হয়ে যায়। কিন্তু মুখের যে আঘাত, মুখ দিয়ে অপ্রয়োজনীয় বাক্য ঝেড়ে যে কষ্টটা মানুষকে দেওয়া হয়, এটা কোনোদিনও শুকায় না। অতএব মুখের লাগাম টেনে ধরতে হবে, নাহলে কলব কলুষিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। তোমাদের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, পরকালীন জবাবদিহিতাকে বিশ্বাস করো, তোমরা যদি কখনো কথা বলো, ফালইয়াকুল খায়রা, ভালো কথা বলবা, প্রয়োজনে কথা বলবা, আও লিয়াসমুত, আর ভালো কথা যদি খুঁজে না পাও তাহলে চুপ থাকবা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এরপরে দ্বিতীয় নম্বর যে কারণ, সেটা হচ্ছে ফজুলুন নাজর, অতি দৃষ্টি। যেই জিনিস দেখতে আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন, এই জিনিস দেখলে কলব নষ্ট হয়ে যায়। কোনো মানুষের নিয়ামত দেখে যদি মানুষ হিংসাপরায়ণ হয়ে যায়, এটাও তার কলব নষ্ট হওয়ার একটা কারণ। তো যেই জিনিসটা দেখা জায়েজ, যেভাবে দেখা জায়েজ ওইভাবেই দেখতে হবে। যেই জিনিস দেখা জায়েজ নয়, ওটা দেখা যাবে না। তো অতি দৃষ্টি, এটা কলব নষ্ট হওয়ার একটা কারণ, ডিপ্রেশন চলে আসার একটা কারণ। অনেক মানুষেরা যা ইচ্ছা তা দেখে, এটা দেখা উচিত না অনুচিত সেটা খেয়াল করে না। এরপরে মনের মধ্যে কষ্ট চলে আসে, তুলনা দেওয়া শুরু হয়, ডিপ্রেশন চলে আসে।
দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ হয়ে যায়। 3 নম্বর যে কারণ, এগুলো কোরআন হাদিস থেকে নেওয়া হয়েছে, বিক্ষিপ্তভাবে আছে, একসাথে করা হয়েছে, যে ফজুলত তাআম, মানুষের কলব কলুষিত হয়, মরে যায়, সত্য মিথ্যা অনুধাবন করার ক্ষমতা থাকে না। যতগুলো কারণে এর আরেকটা অন্যতম কারণ হচ্ছে ফজুলত তাআম, অতি খাদ্য, অতি ভোজ, বেশি খাবার গ্রহণ করা। প্রয়োজনের চেয়ে বেশি খাবার গ্রহণ করলে মানুষ তার অন্তর মরে যায়, দিল মরে যায়, কলব কলুষিত হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন তো তারা যাদের একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট হয়ে যায়, 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট হয়, 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট হয়। আর কাফেরদের ব্যাপারে বলা হয়েছে ওয়াতামাত্তাউন কামা ইয়াকুল আনআম ওয়ান্নার মাসাল্লাহুম, যে কাফের তার খাওয়া হচ্ছে পশুর খাওয়ার মতো। তো মুমিনদের খাবার দাবার পশুর খাওয়ার ন্যায় হবে না, এটার একটা সুন্দর দিক থাকবে। অতিভোজ মুমিনের লক্ষণ নয়। এরপরে 4 নম্বর যে কারণ, সেটা হচ্ছে ফজুলুল মুখালাফা, বেশি মানুষের সাথে মেশা, সাধারণ মানুষের সাথে মেশা, অজ্ঞ মানুষদের সাথে মেশা, দুর্বৃত্ত মানুষের সাথে মেশা, যার তার সাথে চলাফেরা করা, যার তার সাথে চলাফেরা করলে কলম নষ্ট হয়ে যায়। মানুষের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, আমি নোট করে নিয়ে এসেছি, যে মানুষ সাধারণত 4 ধরনের। প্রথম হচ্ছে কাত্তাআম, খাদ্যের ন্যায়, যেমন খাদ্য আমাদেরকে খেতেই হবে। আমার আপনার যে পোশাক রয়েছে, আমরা যদি 5 বছর পোশাক ক্রয় নাও করি, আমাদের পোশাকগুলো যেগুলো আছে এগুলো অত্যন্ত পুরাতন হয়ে যাবে, অনেক ময়লা লেগে যেতে পারে, খারাপ দেখা যাবে, সবই সত্য। কিন্তু 5 বছর যদি আমরা কাপড় ক্রয় নাও করি, এজন্য আমরা মারা যাব না। কিন্তু 5 বছর না খেয়ে আমরা থাকতে পারবো? 5 দিনই তো না খেয়ে থাকতে পারবো না। তো এক ধরনের মানুষের ব্যাপারে বলা হয়েছে কাত্তাআম, এরা হচ্ছে খাদ্যের নেই, এদের সাথে চলতে হবে। এদের সাথে না চললে আবার ভালো জীবন যাপন করাও যাবে না। এরা হচ্ছে আল্লাহর ওলিগণ, যাদের ব্যাপারে কোরআনের মধ্যে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষদের সাথে চলো। তো এই ভালো মানুষগুলোর ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে কাত্তাআম, এরা হচ্ছে খাদ্যের ন্যায়, ভালো জীবন যাপন করতে হলে এদের সাথে চলতে হবে। খাদ্যকে যেরকম আমরা অস্বীকার করতে পারি না, হ্যাঁ আমরা অতিভূত সেটার বিরোধিতা করি, কিন্তু সঠিক মাত্রায় সেটা তো খেতে হবে, নাহলে তো বাঁচবই না। তো এক ধরনের মানুষ আছে কাত্তাআম, খাদ্যের ন্যায়, খাদ্য যেরকম আমাদেরকে খেতেই হবে বাঁচতে হলে। তো এক ধরনের মানুষ আছে যারা কাত্তাআম, খাদ্যের ন্যায়, তাদের সাথে আমাদের চলতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে। এরা হচ্ছেন আল্লাহর ওলিগণ, হক্কানি উলামায়ে কেরাম। ওয়াত্তাবি'is সাবিলা মান আনাবা ইলাইহি, আল্লাহ বলছেন তাদেরকে অনুসরণ করো, তাদের কাছে যাও যারা আমার মুখাপেক্ষী হয়েছে, যাদের কাছে গেলে তোমাদেরকে আমার দিকে আহ্বান করবে, আমার ইবাদতের পথ দেখাবে। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ যে 4 ধরনের, একটা তো বললাম কাত্তাআম, খাদ্যের ন্যায়, আরেকটা হচ্ছে কাদ্দাওয়া, ঔষধের ন্যায়। আমরা যখন অসুস্থ হই আমরা ওষুধ খাই কি না? খেতে হবে, না হলে আমরা সুস্থ হব না। ওষুধ খাওয়া কিন্তু সুন্নত। অনেকে ওই যে আমরা যে ঝাড়ফুঁক দিই, ঝাড়ফুঁক কিন্তু ইসলাম সম্মত। ঝাড়ফুঁক দিলে অনেকে মনে করে যে এটা তো দেওয়া হয়েছে তাহলে আর ওষুধ খাওয়ার দরকার নেই। না না না, দুইটাকে বিপরীতে দাঁড় করানোর কোনো দরকার নাই। আমরা আল্লাহর কাছে দোয়াও করব, আবার ওষুধও খাবো, কেননা ওষুধ খাওয়া এটা রসুলেরই সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষুধ খেয়েছেন, তিনি খেতে বলেছেন।
অতএব এরকম যেন না হয় যে কুসংস্কারচ্ছন্ন মন মানসিকতা থাকার কারণে ওষুধ খাওয়া থেকে বিরত থাকি, এরকম যেন না হয়। তো যেটা বলছিলাম, আরেক ধরনের মানুষ হচ্ছে কাদ্দাওয়া, ঔষধের ন্যায়। ওষুধ আমরা খাই, কতটুকু খাই? যতটুকু প্রয়োজন ততটুকু খাই, এর বাইরে ওষুধ খাওয়া যাবে না, খেলে কিন্তু ক্ষতি হবে। তো আরেক ধরনের মানুষ আছে, এক ধরনের মানুষের সাথে মিশতেই হবে জান্নাতে যেতে হলে, ভালো জীবনযাপন করতে হলে। আর আরেক ধরনের মানুষ আছে, তাদেরকে আপনি অস্বীকার করতে পারবেন না, অস্বীকার করে চলতেও পারবেন না। তো কিতাবের মধ্যে এসেছে এদের সাথে ততটুকু চলতে হবে যতটুকু প্রয়োজন, এর বাহিরে না। বাজারের ব্যাপারেও এটা বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন যে বাজার হচ্ছে সবচাইতে নিকৃষ্টতম জায়গা আর আল্লাহর ঘর হচ্ছে সবচাইতে উৎকৃষ্টতম জায়গা, অনেক সাহাবীরা এটার মর্মার্থ না বুঝে বাজারে যাওয়া বন্ধ করে দিলেন, যে আল্লাহর রাসূল বলেছেন বাজার হচ্ছে নিকৃষ্ট জায়গা, অতএব বাজারে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, বাজারে যাও না কেন? না, আপনি তো বলেছেন বাজার নিকৃষ্ট জায়গা। আরে বাজার নিকৃষ্ট জায়গা হলেও বাজারে যেতে হবে ততটুকু সময় থাকতে হবে যতটুকু তোমার প্রয়োজন, এর বাহিরে না। আমি নিকৃষ্ট বলতে এটা বোঝাই না যে জীবনও বাজারে যাবা না, চলতেই পারবা না তুমি। যতটুকু সময় তোমার প্রয়োজন ততটুকু থাকবা, এর বাহিরে থাকবা না, এটা উদ্দেশ্য। ঠিক ঔষধ আমরা ততটুকু খাই যতটুকু প্রয়োজন, এর বাহিরে খেলে কিন্তু ক্ষতি। তো এমন অনেক মানুষ আছে যাদের সাথে যতটুকু মেলামেশার বা চলাফেরার প্রয়োজন আমি অস্বীকার করতে পারবো না, অস্বীকার করে আমি চলতেও পারবো না, ততটুকু, এর বাহিরে না। তৃতীয় হচ্ছে কাদ্দাই, রোগ। কাদ্দা মানে হচ্ছে রোগ। এই ধরনের মানুষ এরকম যাদের সাথে চললে রোগ যেরকম একজন থেকে আরেকজনে ছড়ায়, ছোঁয়াছে, তো এই খারাপ মানুষদের সাথে চললে কিন্তু খারাপ গুণগুলো অনেক সময় চলে আসে। অনেককে বলা হয় যে তুমি তাকে হত্যা করলা কেন, যে আমাকে অমুকে নিয়ে গিয়েছে, তার সাথে আমি চলাফেরা করি, সে বলেছে যে তাকে মারতে হবে, মাথা কাজ করে নাই, আমি খুন করে ফেলেছি, ব্যাস, হয়তো যাবজ্জীবন বা ফাঁসিও হয়ে গেল। কেন এটা হলো? সে খারাপ মানুষের সঙ্গী হয়েছে। একজন ভালো মানুষ, চুরি চামারির সাথে তার কোনো সম্পর্ক নাই, কিন্তু এমন একজন মানুষের সাথে চলে যার এরকম স্বভাব আছে, ওই তার সাথে চলার কারণে সেও দেখা গেছে একটা অপকর্ম করে ফেলে, আর মানুষ বলে যে এই মানুষটা যে এরকম করবে বুঝতেই পারি নাই। তো এটা, এই ধরনের মানুষের সাথে চলা যাবে না। আর চতুর্থ হচ্ছে কাসামুম, বিষ তুল্য, চূড়ান্ত পর্যায়ের খারাপ, তো এদের সাথে কোনোভাবেই চলা যাবে না। এদের সাথে চললে কলব কলুষিত হবে, জাহান্নামী হতে হবে, কোরআন হাদিসের কথা এগুলো। অতএব কলব যদি সুস্থ রাখতে হয়, কলবে সালিমের অধিকারী যদি আমরা হতে চাই, তাহলে সেই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন।